জয় হিন্দ বন্ধুরা, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। রিজনিং এর আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে এসএসসি জিডি কে টার্গেট করে আমাদের রিজনিং এর যে ক্লাস আছে সেটা কিন্তু পুরোপুরি প্রিভিয়াস ইয়ার শিফট ওয়াইজ হচ্ছে। প্রিভিয়াস ইয়ার 2024-এ, 2023-এ, 2022-এর সমস্ত শিফট গুলো বাছাই করা শিফট আমরা একটা করে শিফট ধরছি আর তার পুরো অ্যানালাইসিস করে 20টা কোশ্চেন কিন্তু সলভ করা হচ্ছে। আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসে আমরা 23শে ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের কোশ্চেন আমরা পুরোটা নেব, পুরো 20টা কোশ্চেন। সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব এবং দেখব কোন লেভেলের কোশ্চেন তোমাদের এসএসসি জিডির এক্সামে আসে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্কিপ করবে না, দরকার হলে পজ করে তুমি অ্যান্সার বের করে কমেন্টে জানাও যে শেষ পর্যন্ত তোমার কতগুলি হলো, আউট অফ 20 তুমি কতটি কোশ্চেন করতে পারছো। কারণ দেখো, রিজনিংটা খুব কম সময়ের মধ্যে তোমাকে নামাতে হবে, তো সেই জন্য প্রপার প্র্যাকটিস থাকা দরকার। প্রথম কথা বলো যে প্রথম কোশ্চেন আমি নিয়ে যাচ্ছি আর তোমরা অবশ্যই জানাবে যে আউট অফ 20 তোমাদের কতগুলো হলো। প্রত্যেকটি কোশ্চেন সেম শিফটের কোশ্চেন আছে আর কোশ্চেনগুলো দেখার পর তোমরা না খাতায় নোট ডাউন করো যে কোন শিফটে সিরিজ কয়টা আসছে, কোডিং ডিকোডিং কয়টা আসছে, মিরর ইমেজ কয়টা আসছে, তবে তুমি একটা রিজনিং এর প্যাটার্ন খুঁজে পাবে যে কোথা থেকে কতগুলি কোশ্চেন আসছে। এবার তোমাকে যদি বলি যে এই কোশ্চেনগুলোর মধ্যে কতগুলি কোশ্চেন ডুয়েবল, আমি বলবো 20 আউট অফ 20 কোশ্চেন কিন্তু করার মতো। প্রত্যেকটা কোশ্চেন এখানে করার মতো, একটা কোশ্চেন বলতে হবে না যে কোশ্চেনটা মডারেট থেকে হার্ড লেভেল গিয়েছে। প্রত্যেকটা কোশ্চেন মডারেট, ইজি টু মডারেট। প্রথম কোশ্চেনটাই যেটা আছে এটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, টেবিলের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমি পরে করাচ্ছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন প্রত্যেক শিফটে দুটি করে কোশ্চেন আসছে, দুটি থেকে তিনটি। তার মানে তোমার গোল টেবিল সংক্রান্ত বা স্কোয়ার রেক্টেঙ্গেল টেবিলগুলো খুব ভালোভাবে তোমাকে অধ্যয়ন করতে হবে। এই জায়গাটা দেখো, এটা সিরিজ দেওয়া আছে, সিরিজটা দেখলে আমরা বুঝতে পারবো ক্রমাগত সিরিজটা হ্রাস হয়েছে। তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ গ্যাপ দেখবো। 52 থেকে 49 কত মাইনাস হলো 3, 49 থেকে 45 কত মাইনাস হলো 4, তারপরে কত মাইনাস হলো 5, তারপরে দেখো 6, তারপরে কত 7, তাহলে তারপরে কত হয় বলো দেখি 8। এইটা কোশ্চেন বাচ্চারা করতে পারবে। 27 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যায়? 19। তার মানে রাইট আনসার আমাদের অপশন ডি। এইরকমও জলের মতো কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটা জলের মতো, এইরকম কোশ্চেনও এসএসসি জিডিতে আসে। এটাও সিরিজ, লেটার সিরিজ। এখানে দেখো দেওয়া আছে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, তাহলে এইচ কত নম্বর লেটার আমাদের? 8 নাম্বার। আই কত নম্বর? 9 নাম্বার। এর হচ্ছে আমাদের 12, কিউ 17, এক্স কত 24। তো তুমি দেখো কত বাড়লো? +1। কত বাড়লো? +3। কত বাড়লো এখানে? 5। তারপরেরটা বাড়লো কত আমাদের বলো তো? 7। এবার যদি দেখি কত করে বৃদ্ধি হলো, +1, +3, +5, +7। তাহলে পরেরটা আমি দেখতে পাই যে প্লাস কত হবে? 9, যেহেতু বিজোড় সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার কাছে আছে এক্স। এক্স কত নম্বর লেটার? 24। এক্স এর থেকে যদি 2 যোগ করে দেই ওয়াই জেড, তাহলে এটা কত নম্বর লেটার হলো? 26। তাহলে কত বাড়লো বলো দেখি? +2। কিন্তু আমার তো দরকার কত? +9। তাহলে আমি আবার রিভার্সে যাবো। এখান থেকে রিভার্সে কোনটা? এ থেকে। এ থেকে এখানে 2 হয়েছে, তাহলে প্লাস কত করতে হবে? 7। এর সাথে +7 করলে আমি বলতে পারি জি হচ্ছে রাইট আনসার। জি মানে আমাদের অপশন ডি। এটাও ইজি কোশ্চেন, খালি এই জায়গাটা বুঝতে হবে যে এক্স এর থেকে যদি +7 করি তাহলে এদিকে 2 আর এ থেকে জি পর্যন্ত কত পারলো? 7। তাহলে কত অ্যান্সার হচ্ছে? জি। চলো নেক্সট কোশ্চেন। কার কতগুলি হচ্ছে না সেটাও কমেন্টে জানাবে এবং কত নাম্বার হলো না সেটা জানাবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার লেভেলটা কোন জায়গাতে আছে। এইটা ডিকশনারি কোশ্চেন। এগুলো কিভাবে করতে হয়? এগুলো প্রথম লেটার দেখতে হয়, প্রথম লেটার, সেকেন্ড লেটার। আমি যদি দেখি প্রত্যেকটার ফার্স্ট লেটার কত আছে বলো? প্রত্যেকটার ফার্স্ট লেটার দেখতে পাচ্ছি আমি এইচ। তাহলে প্রথম থেকে কিছু বুঝলাম না, পরেরটাতে যাই। এখানে আছে কত? ই, আই, ও, এ, ইউ, বাস। তার মানে এদের মধ্যে সবার প্রথমে কে আসে? এ। তার মানে 4 নাম্বারটা সবার আগে হবে। তারপরে কোনটা বসে? তারপরে বসে ই। ই কোথায় আছে? 1 নাম্বারে। 4, 1, এটাও চলে গেল। এই আই, ইউ, ও এর মধ্যে কোনটা আগে আসে? আমাদের আই আগে আসে। তারপরে দেখো ইউ এবং ও এর মধ্যে কোনটা আগে আসে? ও। এটা চলে গেল, লাস্টে থাকলো 5। তাহলে আসা কত? 4, 1, 2, 3, 5। 4, 1, 2, 3, 5 মানে অপশন।
এই কোশ্চেনগুলো তোমার ঠিকঠাক ভাবে যদি একটু গুছিয়ে নিতে পারো ইজিলি কিন্তু করা যায়। এটা দিয়েছে আমাদের মিরর ইমেজ। মিরর ইমেজে কোশ্চেনটা দেখো, এটা একটা ছবি আছে, এইদিকে তার প্রতিচ্ছবি কি হবে সেটাই আমাকে বের করতে হবে। এইবার দেখো, এটার যদি আমি মিরর ইমেজ বানাই তাহলে মিরর ইমেজের রুলস কি আছে, কাছের জিনিস কাছে, দূরের জিনিস দূরে। তো এখান থেকে তুমি এলিমিনেট করো কোনটা কোনটা একদম হবে না। আমি প্রথমটাকে কেটে দিলাম, কেন হবে না বলো দেখি। দেখো এই জায়গাতে ত্রিভুজটা কি আছে, ত্রিকোণ আকৃতি আছে, এখানে দেখো একটু বাঁকা করে আছে, মানে একটু অ্যাঙ্গেলটা বাঁকানো আছে। আর কোনটা হবে না, আর ডি নাম্বার হবে না। কেন হবে না ভাই, দেখো এই জায়গাতে দেখো এটা লাগানো আছে রেক্ট্যাঙ্গেলের সাথে স্কয়ার, এখানে দেখো গ্যাপ আছে, তার মানে এটাও হলো না। এই দুটো তো ক্রস গেল। এবার তুমি দেখো বি এবং সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। বি আর সি এর মধ্যে যদি দেখি, সি নাম্বার এই জায়গাটা দেখো, এটা এখানেই কাটা গেল, কারণ এটা আয়নার থেকে দূরে আছে। তাহলে যে আমাদের প্রতিচ্ছবিটা হবে সেটা কোথায়, দূরে হবে। তার মানে দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে জিনিসটা এলিমিনেট করতে হবে, যে কোনটা কোনটা হবে না সেটা যদি ধরতে পারো তাহলে সঠিক অ্যান্সারটা তুমি অথেন্টিক সাথে বলতে পারো যে এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। এই জায়গায় কোশ্চেনটা দেখো, কোডিং ডিকোডিং। যদি বলো কোডিং ডিকোডিং থেকে কত কোশ্চেন আসে, প্রত্যেক শিফটে 4 থেকে 5টি কোশ্চেন আসে কোডিং ডিকোডিং থেকে। বলতে পারো 20 থেকে 25% নাম্বার রিজনিং কোডিং ডিকোডিং থেকে আসে। তাহলে এই লেসনটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তোমার অনায়াসে 4-5টা কোশ্চেন এখান থেকেই হয়ে যাবে। দেখ, প্রথম কথা দেওয়া আছে আইডিসি ইজ ইকুয়াল টু 216, জেবিএইচ ইজ ইকুয়াল টু 320, তাহলে আমাকে জিওএফ ইজ ইকুয়াল টু কত। তুমি দেখো আই ডি সি, এটা যদি প্লেস ভ্যালু বসো, আই 9, ডি কত নাম্বার 4, সি কত নাম্বার 3, ঠিক আছে। জে বি এইচ, জে হচ্ছে 10, বি হচ্ছে 2 আর এইচ হচ্ছে কত 8। এবার এদের মধ্যে কি এমন সম্পর্ক আছে যেটা হয়ে গেল 216, এইটা হয়ে গেল আমাদের 320। তাহলে দেখো এগুলো যদি গুণ করি, কারণ যোগ করে দিতে হবে না, তাহলে কত হলো 4 9 36, 36 আর 3 করলে কত হচ্ছে বলতো 108। তাহলে 108টাকে 216 করতে গেলে কি করতে হলো ভাই বলো, 2 গুণ। তার মানে তাদের যোগ গুণ করে গুণফলকে আবার 2 দিয়ে গুণ। তাহলে এটা যদি গুণ করি, দেখো 10 দুগুণে 20 আর 8 কুড়ি কত 160, 160কে 2 গুণ করলে আমরা 320 পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা যেটা দেওয়া আছে জিওএফ, জিওএফ, জি কত 7, ও কত 15 আর এফ কত আছে আমাদের 6। তাহলে গুণ করো, দেখো 6 15 কত হয় 90, 90 ইন্টু 7, 7 9 কত 63, 630, 630কে 2 গুণ করলে বলতে পারি 1260 হচ্ছে রাইট অ্যান্সার। 1260 মানে অপশন এ। এবার তুমি বলো এই লজিকগুলো যদি তোমার প্রপার প্র্যাকটিস থাকে খুব কি টাইম লাগবে না। 20টা কোশ্চেন করতে রিজনিং এর 15 মিনিটের বেশি টাইম লাগার কথাই না, বুঝতে পারো ব্যাপারটা। আর যদি তোমার প্র্যাকটিস না থাকে এই 15টা কোশ্চেন 20টা কোশ্চেন করতে গিয়ে 30 মিনিট চলে যাবে। আর 30 মিনিট রিজনিং নিলে এক্সামটা মানে খারাপ করার জন্য যথেষ্ট। এইটা দেখো আমাদের দেওয়া আছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। এই ক্ষেত্রে আমি বলেছি তোমাদের কি বলতো, বিবৃতিটা পড়বে তারপর সিদ্ধান্ত আসবে, তার আগে কি করবে ডায়াগ্রাম তৈরি করবে। দেখো আমাদের বলেছে কিছু ট্রেন হয় গাড়ি, আচ্ছা ধরলাম আমি এটা ট্রেন, এইটা কি আছে ট্রেন, ট্রেন আচ্ছা বাংলায় লিখি, হ্যাঁ তাহলে ব্যাপারটা বুঝবে। ধরো এটা ট্রেন, ট্রেন, ট্রেনের মধ্যে বলেছে কিছু ট্রেন গাড়ি, তার মানে কিছু সংখ্যক ট্রেন কি আছে বলতো, এটা গাড়ি, ঠিক আছে বুঝলাম। এবার বলেছে কিছু গাড়ি ট্রাক, তাহলে গাড়িদের মধ্যে কিছু গাড়ি কি হবে ট্রাক, ঠিক আছে। আবার বলেছে কিছু ট্রাক হয় জাহাজ, ঠিক আছে। তাহলে যখন তোমার এই ডায়াগ্রামটা তৈরি হবে তখন তুমি এক্সাক্ট বলতে পারবে যে অ্যান্সারটা কোনটা হবে। দেখো তার মানে বুঝলাম ট্রেনের মধ্যে কিছু ট্রেন গাড়ি, কিছু গাড়ি আবার ট্রাক, কিছু ট্রাক কি আছে জাহাজ, ঠিক আছে। এবার বলেছি কি দেখো কিছু ট্রেন জাহাজ, ট্রেন কোথায় আছে এখানে, কিছু ট্রেন কি জাহাজ হতে পারে, প্রবাবিলিটি আছে কিন্তু এক্সাক্ট কি বলা যাচ্ছে যে হবেই না, তাহলে প্রথমটা আমি নেব না, বুঝতে পারলাম। এই ধরনের কোশ্চেনে যখন প্রবাবিলিটি আসবে বা সম্ভাবনা আসবে যেটা হতে পারে নাও হতে পারে, তখন আমি 100% সেটা কেটে দেব।
যদি 100% গ্যারান্টি না পাই যে হ্যাঁ এটা হচ্ছেই, ততক্ষণ পর্যন্ত রিজনিং আমি এগুলো দিতে পারি না। কিছু জাহাজ গাড়ি নয়, কিছু জাহাজ বলেছে গাড়ি নয়, কিছু জাহাজ কি আছে গাড়ি নয়, এই কথাটাও কি 100% বলতে পারো যে এটাও ঠিক না? কারণ এটা গাড়ি হতেও পারে নাও হতে পারে, আবার সেম প্রবাবিলিটি আছে নিতে পারবো না। তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটো সিদ্ধান্তের মধ্যে একটাও নেওয়া যাবে না। তাহলে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট আনসার, যে সিদ্ধান্ত 1 সিদ্ধান্ত 2 কোনটি অনুসরণ করে না। তাহলে যখন আমি স্টেটমেন্ট অ্যাজাম্পশনের করতে যাব তখন আমাকে মাথায় রাখতে হবে কি প্রবাবিলিটি আসলে ওটা নেওয়া যাবে না। 100% যদি আমি মানে অথরিটি পাই যে হ্যাঁ এটাই অ্যান্সার হবে তবে নিতে হবে, তবে কিন্তু অ্যান্সার হবে আমাদের ডি হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ডাইসের কোশ্চেন আছে, হ্যাঁ ডাইসের কোশ্চেন। ডাইসের কোশ্চেনে বলেছে যে ডি এর লেখা বিপরীত দিয়ে কোন সংখ্যাটি হবে। তো ডাইসের কোশ্চেন করার নিয়ম কি আছে, 3টা ডাইস দেওয়া আছে, তোমার যে কোনো দুটো ডাইস চাই। কি ডাইস চাই? যে ডাইসটিতে একটি সংখ্যা কমন আছে। একটি সংখ্যা কমন কোথায় কোথায় আছে দেখো, আমি যদি এই দুটো ডাইসই কম্পারিজন করি, এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি দু জায়গাতেই কমন আছে, এখানে এও আছে এখানেও এ আছে, তাহলে এই দুটো ডাইস নিতে হবে। কারণ যদি দুটি সংখ্যা কমন থাকে তাহলে আমরা নিতে হবে না, আমাদের নিতে হবে কি একটি সংখ্যা কমন। তার মানে যদি আমি এইটা দেখি, এই দুটো ডাইস দেখি, তাহলে হয়ে যাবে। দেখো এখানে আছে এ এখানেও আছে এ, আর কিছু কমন আছে না। তাহলে এবার যেটা রুলস হয় সেটা হয় কি বলো দেখি, সেটা হয় কমন সংখ্যাটা থেকে ক্লকওয়াইজ ঘুরতে হয়। কমন সংখ্যা থেকে ক্লকওয়াইজ, কমন সংখ্যা কত এ, তাহলে এ বসাবো। এর পরে কত ক্লকওয়াইজ ঘুরলে এর থেকে ক্লকওয়াইজ ঘুরলে বি, বাস। এখানেও ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, এ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কত হলো, এরপর কত হবে ডি, ডি থেকে কত হলো ই, বাস। এইবার দেখতে হয় কি যে যে সংখ্যাটা কমন নিয়েছো কমনের নিচে কমন বসাবে। এবার দেখো কি বলেছে ডি এর অপোজিট, তাহলে আমি ডি এর অপোজিট বুঝতে পারছি কত আছে এ, ডি এর অপোজিট তাহলে কত হবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার এ। কোশ্চেনে যদি তোমাকে বলতো যে এ এর অপোজিট কি হবে, তাহলে দেখো দুটো এ তো হতে পারে না, তাহলে এ থেকে এফ পর্যন্ত যদি থাকে এ বি সি ডি ই এফ, তাহলে তুমি দেখো এ আছে সি কোথাও আছে নেই, তাহলে একটা এর অপোজিট কত হতে পারে সি। এটাও কোশ্চেনে দিয়ে দেয়, তো তোমাকে সেই মুহূর্তে বুঝতে হবে যে এ এর অপোজিট তাহলে কি হবে সি। কারণ যে কোনো ডাইসে দুটো জিনিস কি এক আসে, আমরা যখন লুডো খেলতাম দুটো ছক্কা আসতো দুটো পুট আসতো না, একটা ছক্কা একটা পুট থাকতো, সেই বিষয়টাই বলেছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে দেওয়া আছে যে এইরকম একটা প্যাটার্ন, এটার মান 31, তারপর একটা প্যাটার্ন দেওয়া আছে এটার মান কত আছে 187, তাহলে এইটার প্যাটার্নের মান কত হবে। এই কোশ্চেন গুলোতে কি করতে হয় বলতো, যেমন দেওয়া আছে দেখো আর দেওয়া আছে এস দেওয়া আছে টি, তাহলে এখানে ভ্যালু পুট করতে হবে যে আর এর পরিবর্তে আমি কি প্লাস নেব মাইনাস নেব নাকি ইনটু। দেখো 8 আছে 4 আছে 3 আছে 2 আছে, এটা কি করেছে বলতো 31 হয়েছে। তাহলে আমি এগুলো কি এমন করলে 31 হবে, তাহলে প্রথমটা যদি আমি গুণি নিলাম তাহলে 4টা কত হলো বলতো 32। এবার তুমি দেখো এই দুটার মধ্যে কি এমন করলে 31 হবে, কি এমন করলে 31 হবে। তার মানে আমি যদি দেখি 32 এর থেকে 1 বিয়োগ করে দিই তাহলে 31 হবে, তাহলে 3 এর থেকে 2 বিয়োগ হবে, তার মানে বলতে পারি এটা মাইনাস দেবো আর এটাকে তুমি করে দেওয়া হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে 29 যোগ কত 2 31, হ্যাঁ। তার মানে এখান থেকে কি কনক্লুশনে আসলাম আমি, এখান থেকে আসতে পারলাম যে আর এর পরিবর্তে বসালাম গুণ, তারপরে বিয়োগ, তারপরে কত যোগ। তাহলে তুমি লিখবে যে আর এর পরিবর্তে আমি বসাবো কি গুণ, এস এর পরিবর্তে বিয়োগ, আর আমাদের দেওয়া আছে কত টি, টি এর পরিবর্তে কত আছে বলতো যোগ। এইটা যদি বসাতে পারো তবে বাকিটা অ্যান্সার মিলে যাবে। বাকিটা নোট করে রাখো। দেখো 19 আর কত আর, তাহলে 19 এবং আর, ঠিক আছে 19 এবং আর কি আছে গুণ, আর এস এর মান কি আছে বলো দেখি আমাদের বিয়োগ, বিয়োগ কত আছে আর 30 যোগ কত আছে বলো তো 8। তাহলে এটা যদি করো তুমি তবুও দেখবে 187 অ্যান্সার হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার আছে সেটা আমি পুট করি 6 আর এর মান কত আছে গুণ 3 বিয়োগ কত আছে 8 যোগ কত আছে 5, তাহলে বলতে পারি 3 6 কত আছে 18,
18 আর এদিকে বিয়োগ করলে কত হচ্ছে 3, তার মানে आंसर কত হবে 15। দেখো ইজিলি আমি বলতে পারি যে অপশন এ ইজ রাইট आंसर। জাস্ট ভ্যালুটা পুট করো যে আর এর পরিবর্তে গুণ, এস এর পরিবর্তে বিয়োগ, আর টি এর পরিবর্তে কত আছে বলতো আমাদের যোগ, তাহলে বাকিটা বলেই হয়ে যাবে। তাহলে এই কোশ্চেন গুলো যদি তোমার এক্সামে থাকে তাহলে তোমাকে কোন জিনিসটা ধ্যান দিতে হবে যে এই যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণমালাগুলোর আমাদের মানটা যা আছে সেটা নিতে হবে কত সাইন। কি এমন সাইন বসালে এই ইকুয়েশনটা 31 হবে সেটা আমি যেমন ধরে নিলাম, প্রথমে গুণ করলাম, বিয়োগ করলাম, যোগ করলাম। একটু ভাবতে হবে জিনিসটা নিয়ে যে কি বসালে এটা 31 আনা যাবে, সেই ভ্যালুটাই পরবর্তীতে বসালেই হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, এটা একটা সিরিজ 104 126 কত পারলো বলো 22, এখান থেকে 48 126 থেকে 22, আবার এটা কত আসলো 22, আবার এটা কত পারলো 22, তাহলে 192 এর সাথে যদি 22 যুক্ত করো 2 2 4 মানে 100 কত 214, তাই না? 214 হচ্ছে রাইট आंसर। তার মানে বলতে পারি অপশন ডি। এই সেম প্যাটার্নে একটা কোশ্চেন আমাদের বোধহয় এর আগে একটা শিট করেছিলাম, সেখানে ছিল 22 যোগ হয়েছে। তো জানি না এসএসসি এক্সাম গুলোতে কেন বারবার 22 22 যোগ হয়, অন্য সংখ্যা তো যোগ হতে পারে, দেখা যাক। এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের দেওয়া আছে অ্যানালজি কোশ্চেন। এখানে বলেছে আনারসের সাথে ফলের সম্পর্ক বুঝতে হবে, স্প্রাইটের সাথে পানীয় সম্পর্ক বুঝতে হবে, আর এখানে দেওয়া আছে অ্যাভোকাডো, ঠিক আছে, এটার সাথে কি সম্পর্ক হবে এখানে বুঝতে হবে। তো প্রথম কথা, আনারস ফল, এটা তো আমরা জানি আনারস একটা ফল। আবার স্প্রাইট একটা পানীয়, স্প্রাইট আমাদের স্প্রাইট সবাই জানো যে আমাদের ঠান্ডা পানীয় স্প্রাইট। তো অ্যাভোকাডো কি এইটা তোমার জানতে হবে, এই জন্য অ্যানালজি জিকে গুলো ভালো করে পড়তে হবে বইয়ে। জিকে গুলো না করলে না, দেখো এই কোশ্চেনটা তুমি যদি জিকেটা না জানো সারাদিন বসে থাকলেও পারবে না কোশ্চেনটা, রিজনিং কিন্তু পারবে না, এই জন্য জিকেটা জানা দরকার এখানে। তাহলে মনে রাখবে যে অ্যাভোকাডো একটি কি আছে বলতো, অ্যাভোকাডো একটি আমাদের ফল, কি আছে ফল, তার মানে অ্যান্সার কত হবে অপশন বি। গুগলে সার্চ করে নেবে অ্যাভোকাডো কোথাকার ফল আছে, তাহলে বৃত্তান্ত পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাভোকাডো হচ্ছে একটি ফল। এই কোশ্চেনটা বোঝো, এটা আমাদের কি বলবো সিরিজ আছে, সিরিজের মধ্যে পড়ে, এটা খুব আসে, কিন্তু এসএসসি জিডিতে যেগুলো আসে আমি দেখতে পেয়েছি খুব ইজি। এটা না পুরোটা আমরা গুণে ভাগ করি, তো দরকার নেই, তুমি জাস্ট প্যাটার্নটা একটু বোঝো। যেখানে দেওয়া আছে কিছু একটা মিল পাচ্ছ বুঝে, দেখো ওয়াই কয়বার আছে 3 বার, 3 বার, তার মানে বলতে পারি ওয়াই 3 বার হচ্ছে। তাহলে যদি দেখো এক্স ট্রিপল ওয়াই জেড একটা প্যাটার্ন তৈরি করি আমি, আবার এক্স ট্রিপল ওয়াই জেড একটা প্যাটার্ন হচ্ছে কি হচ্ছে, তাহলে বলতে পারি প্যাটার্নটা কি হচ্ছে এক্স ট্রিপল ওয়াই আর কত জেড, এই প্যাটার্নটা বোঝো। এক্স ট্রিপল ওয়াই হবে তাহলে ওয়াই, এক্স ট্রিপল ওয়াই জেড, এক্স ট্রিপল ওয়াই মানে আরেকটা ওয়াই হবে, এক্স ট্রিপল ওয়াই জেড, তাহলে এখানে হবে এক্স ট্রিপল ওয়াই কত হবে জেড, তাহলে আসলো কত আমাদের ওয়াই ওয়াই এক্স জেড, ওয়াই ওয়াই এক্স জেড মানে অপশন ডি। কঠিন কোনোদিনও কিন্তু এগুলো কোশ্চেন না, তুমি যদি এই কোশ্চেনগুলো এক্সামে ছেড়ে দিয়ে আসো তাহলে তোমার মানে কি বলবো আর জিডির মেন ভিতটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ রিজনিং যদি তুমি ছেড়ে দিয়ে আসো তাহলে কিচ্ছু করার থাকবে না ওখানে, কারণ নাম্বার তোমার কমবেই। এগুলো কোশ্চেন প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্ট পারবে। এখান থেকে বলেছে 5 নাম্বার চিত্র কি হবে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি বলতে পারি মডারেট টু হার্ড, এটা ইজি নয়, মডারেট বলা যেতে পারে, হার্ড বলা যেতে পারে। তো এই ধরনের সিরিজগুলো করার একটা প্যাটার্ন আছে, নিয়ম আছে, হ্যাঁ। তো সেই নিয়মটা আমি যখন বলছিলাম আমাদের, এরকম যদি 5টা প্যাটার্ন থাকে তাহলে আমরা এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে কম্পারিজন করবো, এটার সাথে এটার করবে, আবার তাহলে এটার সাথে এটা তুলনা, 5টা হলে কি এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে। আর যদি তোমাদের 4টা থাকে তাহলে 2 আর 3 এর মধ্যে সম্পর্কটা দেখবে, ভালো করে বোঝো যেটা বলছি। এটা 5টার ক্ষেত্রে কি হয় এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে, আর যদি 4টা থাকে তাহলে 2 3 এর মধ্যে যে সম্পর্ক 4 এর সাথে 3 এর সাথে 4 এর সেম সম্পর্ক হবে। তো আমাদের এখানে যেটা আছে দেখো, এই দুটোর মধ্যে যদি তুমি কম্পারিজন করো, দেখো প্রথমে প্লাস কোথায় ছিল নিচের দিকে, গেল কোথায় উপরের দিকে, তার মানে প্লাসটা কোন দিকে উঠলো উপর দিকে, রাউন্ড এখানে ছিল চলে গেল এই দিকে, তাহলে রাউন্ডটা কোন দিকে গেল এই দিকে, তার মানে সবগুলো ক্লকওয়াইজ ঘুরছে না, কোন দিকে ঘুরছে ক্লকওয়াইজ। বক্স এখানে ছিল চলে আসলো নিচের দিকে, তার মানে সেটা কোন দিকে আসলো নিচের দিকে। আবার ত্রিভুজ এখানে ছিল চলে আসলো এখানে, তার মানে কি বুঝলাম যারা যেখানে ছিল 90 ডিগ্রি ঘুরে গিয়েছে। এখান থেকে যদি তুমি এখানে দেখো, দেখো এখানে আছে, এটা চলে গেল কোথায় বলতো, এটা চলে গেল আমাদের নিচের দিকে, এটা কোন দিকে গেল নিচের দিকে, দেখো এটা রিভার্স হচ্ছে। আবার
এখানে বলছিল চলে গেল এইদিকে, এটা রিভার্স হচ্ছে। আবার প্লাসটা এখানে ছিল উপরে গেল, তার মানে কি বুঝলাম বলো দেখি? তার মানে এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হলাম যে প্রথমটা ক্লকওয়াইজ ঘুরছে, পরেরটা কি হচ্ছে বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই জায়গাটা বুঝবে। তাহলে এখান থেকে যদি দেখি 2 এবং 4 এরা কি হলো? এরা বললো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 1 থেকে 3 ক্লকওয়াইজ, তাহলে 3 থেকে যেটা হবে সেটাও কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে তুমি দেখো প্লাস কোথায় যাবে? এখানে যাবে, ঠিক আছে? এটা কোথায় আসবে? নিচে আসবে। ত্রিভুজ এখানে থাকবে, এমন হবে। এমন চিত্র কোথায় আছে দেখি? এই চিত্রটা তুমি যদি দেখো তার মানে অপশন সি। এটা যদি সি হয়, সি হচ্ছে রাইট অ্যান্সার। সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে হবে ব্যাপারটা? কোশ্চেন গুলো কঠিন না, কিন্তু তোমার এটার প্যাটার্ন জানা চাই। যে জায়গাটা আমি বললাম যে 5টি হলো 2 ঘর ছেড়ে যে 1 ঘর ছেড়ে যে করতে হয়, আর 4টি হলো 2 এর সাথে 3 যে সম্পর্ক, 3 এর সাথে 4 এর সেম সম্পর্ক হবে। বোঝা গেল ব্যাপারটা? চলো, এটাও আমি পরে আসছি, এটাও সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ভালো করে তুমি পড়ো। এটা ব্লাড রিলেশনের কোশ্চেন। বলেছে সুনিতা এক ছেলেকে দেখিয়ে দিয়ে বলল, তো এখানে লিখলাম আমি সুনিতা। সুনিতা একটা ছেলেকে দেখালো, দেখিয়ে দিয়ে বলল সে আমার স্বামীর কথাটা বোঝো। কোনটা ছেলেকে সে দেখাচ্ছে, এখানে ধরলাম বয়, কোনটা বয়কে দেখাচ্ছে। সে আমার স্বামী, তার মানে সুনিতার হাজবেন্ড। সুনিতার কি আছে? স্বামী। সে আমার স্বামীর মেয়ে, তাহলে স্বামীর মেয়ে মানে কি? সুনিতারও কি আছে? মেয়ে। হ্যাঁ কি না বলো? এটা তুমি প্লাস দিতে পারো, এটা মাইনাস দিতে পারো, বাট আমি রাউন্ড আর স্কয়ার করে দিই। আমার স্বামী মানে বক্তাকে সুনিতা, তাহলে সুনিতার স্বামীর মেয়ে মানে কি? সুনিতা নিজেরও মেয়ে। স্বামীর মেয়ের বোন, মেয়ের বোন মানে কি? তোমার নিজেরই তো মেয়ে। সুনিতা যদি কথাটা বলে যে আমার মেয়ের বোন, তার মানে সুনিতার দ্বিতীয় মেয়ে বা ছোট মেয়ে বা বড় মেয়ে হতে পারে। মেয়ের বোনের ছেলে, বোনের ছেলে আছে কি বলতো? আমাদের এই ব্যক্তি, এটা আছে ছেলে। তাহলে সুনিতা কাকে এতক্ষণ ধরে দেখাচ্ছিল বলো? সুনিতা এই ছেলেটিকে দেখাচ্ছিল, দেখিয়ে বলছিল এই ছেলেটাকে জানো? এই ছেলেটা আমার স্বামীর মেয়ের বোনের ছেলে। বোঝা গেল ব্যাপারটা? মানে এই ছেলেটাই হচ্ছে এটা। এবার কোশ্চেনে কি বলেছে? ছেলেটির বাবা সুনিতার সাথে কিভাবে সম্পর্কিত? ছেলেটির মাকে এই ভদ্র মহিলা, তার হাজবেন্ড হবে কি? ওই ছেলেটির কি? বাবা। এটা তার বাবা হবে, আর এটা তার কি হবে? মা। এবার তুমি বলো ছেলেটার যে মা, সে সুনিতার কে? সে সুনিতার তো নিজের মেয়ে, হ্যাঁ কি না? তাহলে সুনিতার মেয়ের হাজবেন্ড এটা কে? তার বাবা, ছেলেটির বাবা। তাহলে কোশ্চেনে কি চেয়েছে? ছেলেটির বাবা সুনিতার সাথে কিভাবে সম্পর্কিত? ছেলেটি সুনিতার নিজের মেয়ের হাজবেন্ড। মেয়ের হাজবেন্ড মানে কি? মেয়ে জামাই। জামাই যাই বলো তো, সেটা তো অপশনে নেই, দেওয়া আছে মেয়ের স্বামী, মানে অপশন সি। একটু বুদ্ধিমত্তার সাহায্যে ঠান্ডা মাথায় জিনিসগুলোকে ভাবতে হবে, নাহলে এক্সামে যখন টাইমার ঘুরবে না, টাইমার যখন ঘোরে, যখনই টাইমারটা মনে হয় কি মানে খুব দ্রুত চলে গেল, কিন্তু ওই মুহূর্তে তোমাকে ঠান্ডা মাথায় কাম থাকতে হবে। আদারওয়াইজ যদি তোমার একবার ব্লাড প্রেশার হাই হওয়া শুরু হয়, তাহলে এক্সাম যে ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে ধরতেও পারবে না। দেখো এই কোশ্চেনটাও সিরিজের কোশ্চেন আছে, এক ঘর ছেড়ে দিয়ে দেখো টি থেকে এস হলো, তার মানে এস আগে আসে, এটা -1 হলো, হয় কিনা বলো? -1। তাহলে বি থেকে -1 করলে কত হবে বলো তো? এ হবে। তাহলে তুমি দেখো এ দিয়ে একটা অপশনই আছে, তাহলে এগুলো কোশ্চেন করতে 2 সেকেন্ড সময় লাগবে না এটা করতে। জাস্ট দেখবে একটাই তো এ দিয়ে আছে, তাহলে একটাই দিয়ে থেকে বি দিয়ে যে অপশন বের হবে, বাকি কত হবে? এন কিউ। আবার একটা ডাইস দিয়েছে, তাহলে এখনো কোনো ডাইস কটা কোশ্চেন পেলে? 2টি কোশ্চেন কিন্তু পেয়েছি। এখানে বলেছে একের বিপরীতে কি হবে, ঠিক আছে বুঝলাম। তাহলে 1 আছে কোথায়? এখানে কমন কি আছে বলতো? 2। তাহলে ক্লকওয়াইজ ঘুরো, 2 4 1, 2 4 1, ক্লকওয়াইজ ঘুরে 2 3 5, 2 3 5। তো কোশ্চেনে কি বলেছে বলো? কোশ্চেনে আমাদের বলেছে একের অপোজিট, একের অপোজিট কত? 5, মানে অপশন বি। কয়েক সেকেন্ডের খেলা হলো। এইটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, একটু ভালো করে এটা অবজার্ভ করার চেষ্টা করো। এই লেখাটাকে যদি এটা বলা হয় তাহলে প্রেস কি বলা হয়? ভালো করে তুলে দিচ্ছি, দেখো POLISH। পলিশ লেখাটাকে লেখা হচ্ছে কি বলতো? FS, আচ্ছা নিচে লিখছি কি দেখো, FS, তারপর দেওয়া আছে GLM,
এবার তুমি ভালো করে প্যাটার্নটা বুঝো। আমাদের বের করতে হবে কি বলতো, প্রেস, PRAISE, এটা বের করতে হবে। তুমি দেখো পি এখান থেকে এখানে সেম হলো, হ্যাঁ কি না হলো। আবার দেখো এল এখান থেকে এখানে সেম, তার মানে কি বুঝলাম, এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে এই দিক থেকে সেম হচ্ছে। আবার এক ঘর ছাড়লে দেখো এইচটা এখানে হলো, হ্যাঁ কি না। এবার বাকিটা তাহলে কি হলো, বাকিটাই বা কি হলো, বাকিটা তুমি দেখো যে ও থেকে এদিকে যদি করি, কাছাকাছি কোনটা, ও থেকে এম কত বললো, ও এম মাইনাস হলো, তার মানে এটা কত বলো তো -2, এটা কত হলো -2, ঠিক আছে। আবার তুমি দেখো আই কত নাম্বার 9, জি কত 7, তাহলে এখান থেকে এখানে কত হলো, এখানেও -2। আবার দেখো এইচ থেকে যদি আমি এফ আসি, এইচ আমাদের কত নাম্বার 8, এফ কত নাম্বার 6, তাহলে এটা কত হলো -2। তাহলে একটু প্যাটার্নটা তুমি ভালো করে বোঝো। প্যাটার্নটা কি হলো, প্রথম থেকে শুরু করে লাস্টের দিকে এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে সেম হলো, রিভাইজ করে আসলো। আর বাকিগুলো কি হলো, ক্রস কানেকশন ভাবে 2 মাইনাস হলো। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে, পি প্রথমে কি হবে, সেম হবে, শেষের দিক থেকে পি। এক ঘর ছাড়লে এখানে কত আসবে, এ আসবে। আবার তুমি দেখো এদিকে এক ঘর ছাড়লে কত হবে, এস হবে, হ্যাঁ কি না। বাস, এবার বাকিটা আমরা কি করব, বাকিটা মাইনাস করে দেবো। তাহলে এটা আর এর থেকে যদি তুমি আর 18 নম্বর 2 মাইনাস করো, কত হবে, পি হবে। তারপরে তুমি দেখো যে আমাদের দেওয়া আছে কত, আই কত 9, 9 থেকে মাইনাস যদি 2 করো, তাহলে কত নাম্বার এটা 7, তাহলে কত হলো জি। এ ই কত নাম্বার 5, -2 হলে সি, তাহলে অ্যান্সার কত হবে, CHGAPP, CHGAPP, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ট্রিকি, একটু ভালোভাবে তোমাকে এটা অবজার্ভ করতে হবে, বুঝতে পারলে। অবজার্ভ করে বাকিটা করলেই কিন্তু হয়ে যাবে। তার মানে বোঝো কোডিং ডিকোডিং প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন আসছে। ন্যূনতম 4টা, হাইয়েস্ট 6টা পর্যন্ত আমি পেয়েছি কোডিং ডিকোডিং। ওই জন্য কোডিং ডিকোডিং বিভিন্ন বই থেকে হোক, বিভিন্ন মক টেস্ট সিরিজ থেকে হোক, এটাকে রেডি করো, এটাকে এমন ভাবে করো যাতে এক্সাম থেকে কোডিং ডিকোডিং আসলে সেটা আমার দ্বারা হবে, এটা হবেই, হতেই হবে। এখানেও দেখো দেওয়া আছে 5টা সিরিজে দেওয়া আছে, কিন্তু এটা ইজি। দেখো এটা বাচ্চারা করতে পারবে। প্রথমে এখানে ছিল ব্ল্যাকটা, এখানে গেল, কত ঘর আঁকালো বলো, এখান থেকে এখানে 1 ঘর আঁকালো, ঠিক আছে। মানে এখান থেকে এখানে কত ঘর আঁকালো, 1 ঘর। এবার তুমি দেখো এখান থেকে এখানে কয় ঘর আঁকালো, ছিল এখানে, চলে গেল এখানে থাকার কথা, কিন্তু চলে গেল এখানে, তাহলে এখান থেকে এখানে কত ঘর বাড়লো, 2 ঘর বাড়লো। আবার দেখো এই জায়গা থেকে চলে এসেছে এখানে, তাহলে 1 2 3, তাহলে এখান থেকে কত ঘর বাড়লো, 3। তাহলে পরেরটা ভাই কত ঘর বাড়বে বলো দেখি, 4 ঘর বাড়লে 1 2 3 4, তার মানে বক্সটার এই জায়গাতে হবে আমাদের ব্ল্যাক, এই অংশটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে, এই অংশটা ব্ল্যাক হয়ে যাবে। তাহলে তুমি দেখো কোন চিত্রে এটা আছে, কোন চিত্রটা আছে, অপশন ডি যদি দেওয়া হয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এটা রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। তাহলে কোশ্চেনগুলোকে আমাকে কি করতে হবে, বুঝতে হবে। যদি প্রপারলি বুঝতে পারো তাহলে হবে, আর আদারওয়াইজ যদি খালি দেখেই থাকো তাহলে টাইম চলে যাবে। আচ্ছা, এবার 20টা কোশ্চেন তোমরা দেখে নিলে। তাহলে এবার খাতায় যে শিটগুলো আমি করাচ্ছি নোট ডাউন করো, যে কোন কোন লেসন থেকে কোন কোন কোশ্চেন আসছে। তাহলে 5-7টা শিট যখন তুমি দেখবে না, তোমার মাথায় পুরোপুরি সেট হয়ে যাবে যে এখান থেকে এখান থেকে কোশ্চেন আসছে, বুঝতে পারলে। দেখো এখনো পর্যন্ত যতগুলো শিট করিয়েছি, ঘড়ির কোশ্চেন আসেনি, ক্যালেন্ডারের কোশ্চেন পাইনি আমি, ঠিক আছে, পেপার ফোল্ডিং পাইনি, পেপার কাটিং পাইনি এখনো পর্যন্ত। হয়তো পরের দিকে যে শিটগুলো আছে, মানে 24শে ফেব্রুয়ারির শেষের দিকে শিটগুলো, সেই শিটগুলো থাকতে পারে। তাহলে পুরো শিটগুলো 24শে যদি আমরা করে নেই, তাহলে তোমরা করে তারপর এটাতে আসছি। 1 নাম্বার কোশ্চেনটা আই থিঙ্ক আমাদের পাজল ছিল, হ্যাঁ, এই কোশ্চেনটা করো। এই কোশ্চেনটা বলেছে PBCGH একটি বৃত্তাকার টেবিলে বসে আছেন, কেন্দ্রের দিকে মুখ করে। কজন ব্যক্তি আছে বলো দেখি, 5 জন। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, বোঝে হয়। বলেছে এই সি এর অবিলম্ব ডান দিকে বসে আছে, এটা একদম ইজি। এই সি এর ডান দিকে, তাহলে সি কে যদি এখানে বসাই, তাহলে এইচ এখানে হবে ডান দিকে, অবশ্যই এটা ডান দিকে হলো। আবার বলেছে BH এর বাম দিকে তৃতীয় স্থানে, এইচ এর বাম দিক কোনটা, এটা তৃতীয় স্থান কত, এই যে 1 2 3, তাহলে এখানে কি হবে, বি হবে, ঠিক আছে, তৃতীয় স্থানে বসে আছে। পি সি এর প্রতিবেশী নয়, পি আবার সি এর প্রতিবেশী নয়, তাহলে পি এখানে বসবে না, তাহলে পি কোথায় বসবে ভাই বলো, এখানে।
এবার বলো কে রয়ে গেল? রয়ে গেল আমাদের BBCG, তার মানে এখানে হবে কত? সি। এবার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে আমাদের যে এইচ এর অবিলম্ব ডান দিকে কে বসে আছে। এইচ এর পাশে ডান দিকে কে বসে আছে বলতো? পি। পি মানে অপশন সি ইজ দা রাইট আনসার। বুঝতে পারলে? দেখো এই কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটা পুরোটা ঠিক আছে, একটা জায়গা থেকে একটু টাইপিং ভুল হয়েছে। এই ওয়ানটা না, এটা এস হবে, হ্যাঁ এটা এস, বাস এইটুকু ঠিক করে নাও, বাকি সমস্ত কিছু ঠিক আছে। তাহলে আমাদের কয়জন মেয়ে আছে এখানে বলো দেখি? 7 জন মেয়ে। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এরকম ধরো বসে আছে সবাই কেন্দ্রের দিকে মুখ করে। এবার যা যা বলেছে তুমি একটু সেটা নোট ডাউন করে নাও। এইভাবে বসে আছে, বলেছে পি কিউ এবং আর এর উভয় অবিলম্ব পাশে আছে। তার মানে বলতে পারি পি কিউ এবং আর এর পাশাপাশি আছে। তার মানে তুমি যদি পি কে মাঝে রাখো তাহলে এই দিকে কিউ অথবা এই দিকে আর, এটা ভাইস ভার্সাও হইতে পারে, ঠিক আছে। কিন্তু মাঝে কি আছে বলতো? পি। বুঝা গেল ব্যাপারটা? আবার বলেছে দেখো এস আর বা টি এর অবিলম্ব পাশে নেই, তাহলে এস টি এবং আর কারোরই পাশে থাকবে না, এটা ক্রস দিয়ে দাও, থাকলো না। পরবর্তীতে বলেছে ভি টি এবং ইউ এর অবিলম্ব পাশে বসে আছে। তার মানে বলতে পারি ভি এখানে, টি এইদিকে, এখানে ইউ হতে পারে, এটার সম্ভাবনা আছে। এই আমাদের তিনটা জিনিস বলা আছে, এটা হতে পারে, এটাও হতে পারে, আর এই দুটো হবে না, ঠিক আছে। এবার বলার চেষ্টা করো। বলেছে ভি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। ভি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এবার তুমি যা আছে সেটাকে বসাও, বসিয়ে বাকিটা করলে কিন্তু হয়ে যাবে। বি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ঠিক আছে। এস এর অবিলম্ব বাঁ দিকে কে বসে আছে, ঠিক আছে। প্রথমে যেটা বলেছে, সাপোজ তুমি এটাকে বসিয়ে নেওয়ার অ্যান্সার, বা এটা থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি এটা থেকে শুরু করি, ধরো পি কে আমি এখানে বসালাম, এবার কিউ এবং আর এই দিকে এদিকে হবে, তাহলে আমি কিউ কে এখানে বসাতে পারি, আর আর কে এখানে বসাতে পারি। এটা অপোজিটও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, কারণ পি মাঝে থাকবে। এস টি এবং আর এর প্রতিবেশী হবে না, ঠিক আছে। কিন্তু বলেছে কি দেখো, ভি টি এবং ইউ এর পার্শ্ববর্তী থাকবে। তাহলে তুমি এই জায়গা থেকে বলতে পারো যে ভি এখানে বসানো যাবে? যাবে না। ভি কে এখানে বসানো যাবে? যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে গিয়ে এই দুই জায়গাতে রাখলে ভি কে একদিকে তো বসে গিয়েছে, আরেকদিকে বসানো যাবে না। তার মানে ভি এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, ভি হয় এখানে হতে পারে অথবা এখানে হতে পারে। তাহলে কোথায় আমি ভি কে বসাবো? তুমি ব্যাপারটা বলছো, বলেছে ভি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে যদি আমি এখানে ভি কে বসাই, এখানে এস কে বসাই, দেখো পুরোটা কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এখানে ভি কে বসালে দুই দিকে হলো, কিন্তু এস কে বসানো যাচ্ছে দিকে না। তার মানে ব্যাপারটা তুমি বোঝো, এই জায়গাতে আমাদের কে বলতো? এই জায়গাতে আমাদের, এই জায়গায় আমাদের কে থাকবে বলতো? ভি থাকবে, আর এখানে কত আছে? এস। এবার বোঝো, এস এর ডান দিক কোনটা? এটা, দ্বিতীয় স্থানে ভি আছে, ঠিক আছে। এবার তুমি ভি এর দুই দিকে কত? টি ইউ আছে, দুই দিকে কে কে আছে? টি ইউ, ঠিক আছে। তার মানে টি এখানে হতে পারে, এখানে হতে পারে। কিন্তু কোশ্চেনের প্রথমেই কি বলা ছিল বলতো? এস টি এর পাশাপাশি হবে না। তার মানে এখানে ইউ হবে, আর এখানে কি হবে বলতো? টি হবে। কারণ প্রথমেই বলেছিল যে এস টি এবং আর এর প্রতিবেশী হবে না। তার মানে এখানে এস এর সাথে ইউ বসবে, এখানে টি বসবে, বাস। এইবার কোশ্চেনে যা বলেছে সেটা বসাও। বলেছে এস এর অবিলম্ব বাঁদিকে কে আছে? এস এর অবিলম্ব বাঁদিক কোনটা আছে? এস কোথায় আছে আমাদের? এস রয়েছে এখানে। এস এর অবিলম্ব বাঁদিকে, তাই তো? অবিলম্ব বাঁদিকে যদি আমরা এখানে আর পাই, এইবার তুমি দেখো এখান থেকে আরেকটা জিনিস আমাদের বলেছিল যে টি এর পাশাপাশি আমাদের কে হবে না বলো দেখি? আর হবে না। আবার কিউ পি এর অপোজিট হতে পারে। তার মানে আমি এটাকে এই দিকে দিলে পুরোটা মিলে যাবে। দেখো এটাকে যদি তুমি অপোজিট করে দাও, তাহলে কিন্তু জিনিসটা এখানে আর হবে, এখানে কি হয়ে যাবে বলতো? কিউ হবে। কেন এটা করলাম? কারণ আমাদের কোশ্চেনে বলেছিল যে টি এবং আর পাশাপাশি আমাদের বসবে না। তাহলে অ্যান্সার সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কোনটা বলতো? সেটা হয়ে যাচ্ছে আমাদের কিউ হচ্ছে রাইট অ্যান্সার।